এই দেখো বন্ধুরা, আমি মাকে নিয়ে হাটে এসে এই দেখো বন্ধুরা, আমি এই বাপের বাড়ির বাসুদেবপুর হাটে চলে এসেছি। তো হাটটা উঠে গেছে, সকালবেলায় আসিনি, যে এই বড় কাতলাটা নিলাম, এই কাতলাটা তোমরা সঙ্গে থাকো। খুশি বলে আমার তুলে দেবো 160 টাকা কিলো, খালি করে করে 160। ওখান থেকে কিনে এখানে কাটাতে নিয়ে এসেছি কাকার কাছে, কেন এত বড় মাছ আমি কাটতে পারবো না। তো এখানে মাছটা কাকা কেটে দিচ্ছে। এই দেখো কাতলা মাছটা আর মাছের ডিমটা। চলো এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি কলপাড় থেকে। এই দেখো বন্ধুরা, আমি কাতলা মাছের পাতুরি বানাবো, তার জন্য এই যে কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি এই লেবুটা দিয়ে দিলাম, এই লেবুর রস কিছুক্ষণ মাখিয়ে রাখবো। যার যেরকম সময় হবে, মিনিমাম ঘন্টাখানিক তো রাখবেই। লেবুর রস, একটুখানি আমি হলুদ দিলাম, আর একটুখানি আমি নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে ঘন্টাখানিক কি ঘন্টা দুয়েক মতন ম্যারিনেট করে আমি রাখবো। যেরকমভাবে মাখিয়ে মাছটা, তাতে খুব নরম আর সফট হবে, আর একটা আস্তে গন্ধ সেটাও আসবে না। আমি ভালো করে নুন দিয়ে মাছটা ধুয়েছি, ওর জন্য মাছটা খুব ভালো পরিষ্কার হয়েছে। এরকম করে আমি এখন এটা 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দেবো। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরের মেনু তো কাতলা মাছের কলা পাতার পাতুরি করব। আর আজকে আমি আছি বাপের বাড়িতে, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, কিছুটা মানে বড় চামচের 1 চামচ। আর এই যে সর্ষে, ওই বড় চামচের 1 চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এই যে ঝালের জন্য। আর এবার আমি এটা শুকনো শুকনো করে বেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি সর্ষেটা পাটায় একদম জল ছাড়া শুকনো শুকনো করে বেটেছি। আর এই যে কাতলা মাছটা যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম লেবু নুন হলুদ মাখিয়ে, তার থেকে এতটা জল বেরিয়েছে, সেই জলটা চিপড়ে আমি এটা আলাদা করেছি। আর মাছ দুটো যেটা বড় ছিল সেটাকে আমি পাতলা পাতলা করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা মিক্সিং দেখাচ্ছি, এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, তো তার সাথে এই দেখো আমি মিষ্টি দোকান থেকে 100 গ্রাম টক দই কিনে এনেছিলাম। টক দই যেহেতু জল থাকবে, তার জন্য ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এই যে দইটা আমি নিয়ে নিলাম। আর এই যে পোস্ত দই, আর এর মধ্যে কিছুটা এই দেখো কাচ্চিঘানি সর্ষের তেল দিলাম। আর নুন যেহেতু আগে আমি দিয়েছি, তো নুন একটু দেখেই দিতে হবে, সবার বুঝে একটু পরিমাণ মতো এই অল্প একটু নুন। আর একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। ঠিক আছে, এটাই মেন উপকরণ। এটা ভালো করে এখন মেখে নেব আমি।
এই যে আরেকটু তেল দিচ্ছি। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে, তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা কিছুক্ষণ মাছগুলো মাখিয়েও রাখতে পারো। যেহেতু আমি অলরেডি মাছটাকে দু আড়াই ঘন্টা ফ্রিজে লেবু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো আমি আর মাখাচ্ছি না। এই যে এরকম করেই আমি মাখিয়ে নিচ্ছি, দেখো। এরপরে এই যে কলা পাতাগুলো দেখছো আমি ধুয়ে গামলায় জল ঝরাতে দিয়েছিলাম রোদে। তো এখন আমি কলা পাতাগুলো আমি একটু আগুনের ওপর, গ্যাসের ওপর আমি নরম করার জন্য কলা পাতাগুলো একটু ছেঁকে নেব, তারপরে এই পাতুরিগুলো দিয়ে ভাজ করব। এই দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়েছি কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে কলা পাতাটাকে আমি এরকম এরকম করবো, যাতে কলা পাতাটাকে এরকম এরকম করবো, যাতে কলা পাতাটা ফেটে না যায়। যখন আমি মাছটা বাঁধবো এর ময়েশ্চারটা চলে যাবে আর কলা পাতাটা ফাটবে না। গ্যাসটা বারবার একটু নিভে যাচ্ছে। এই যে যেহেতু আমাদের এখানে রোদ আছে, এখানে রোদে রেখে দিলেও কলা পাতার ময়েশ্চারটা চলে যেত, তো সময়ের জন্য কলা পাতাটা আর বেশিক্ষণ রোদে রাখিনি। এইভাবে এরকমভাবে কলা পাতাগুলো ময়েশ্চার বের করে আমি আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা, এবার এই মশলাটা তো কিভাবে মাখালাম, মাছটা ম্যারিনেট করলাম তোমরা দেখতেই পারলে। এবার এই কলার পাতায় যে ময়েশ্চারটা আমি গ্যাসের উনানে ছেঁকে বের করে নিলাম, সেই কলা পাতার মধ্যেই মাছটা দিয়ে এই দেখো একটু পুরো দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে একটা এই যে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটা এই যে দেখো। আর যেহেতু এটা কাতলা মাছ, ভেটকি মাছ না, তোমরা সেদ্ধটা একটু সময় নিয়ে করবে, তাহলে খুব সুন্দর হয়। শুধু যে ভেটকি মাছেরই পাতুরি হয় তা না, কাতলা মাছেরও পাতুরি হয়। তো কাতলা মাছের পেটি নিলে সেটা তো এমনিই বেরিয়ে যাবে, বড় বড় কাটা, খুব স্বাদের হয়। এরমভাবে আমি পাতুরিগুলো রেডি করে নিচ্ছি। এই দেখো আমার পাতুরি। এরমভাবে আমি আর সব কটা মাছ রেডি করে আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, আমি কলা পাতায় মাছগুলো সব মুড়ে নিয়েছি, বেঁধে নিয়েছি, রেডি। এবার তোমরা আসো আমার সাথে গ্যাসের কাছে। এই দেখো বন্ধুরা, আমি এই যে আগেই গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম গামলার মধ্যে করে। তো আর এখানে চাটু বসি, আমি দু রকম পদ্ধতি দেখাচ্ছি, ঠিক আছে? এই গামলার জলের মধ্যে, যে গামলার জলটা প্রথমে ফুটিয়ে নেবে, গামলার জল বা কড়াই বা মোমো স্টিমারের মধ্যে যা ফুটিয়ে নিয়ে এই যে ঝাঁঝরি থালাটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কটা পাতুরি সাজিয়ে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমি ঢেকে দিলাম, এটা আমি মিনিমাম 25 মিনিট রাখবো, ঠিক আছে? আর এই দেখো আর একটা গরম চাটু বসিয়েছি, এর মধ্যে একটু আমি সর্ষের তেলই দেবো। এই দেখো গ্যাস চলছে, সর্ষের তেলই দিচ্ছি। এই যে হালকা করে সর্ষের তেল দিচ্ছি।
এই দেখো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার এই পাতুরিগুলো এর মধ্যে আস্তে আস্তে এই দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ঢাকনিটা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এখানেরও গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। এবার দুটোই, এটাও আমি আধ ঘন্টা রাখবো, এটাও আমি মোটামুটি 20 মিনিট তো এটাও রাখবো। এটা আমি উল্টে দেবো, এটাও আমি উল্টে দেবো। কিছুক্ষণ পরে আমি আবার উল্টানোর সময় আসছি। এই দেখো কলা পাতাগুলো ফুলে উঠেছে, আর মাঝখানে আমি একবার পাল্টে দিয়েছিলাম। এই কলা পাতাগুলো ফুলে উঠেছে, তার মানে মাছটা ভেতরে হয়ে গেছে। আর আমি মাছটার মধ্যে একদম মানে কি বলবো, সর্ষে আর পোস্তটা জল ছাড়া বেটেছি আর শুকনো শুকনো করে বেটেছি বলে এটা আমার উল্টালেও মানে পোস্তের যে গ্রেভিটা সর্ষে পোস্ত সেটা বেরোচ্ছে না এরমভাবে। আর কিছুক্ষণ রাখবো তো হয়ে যাবে। দেখো এগুলো ফুলে উঠছে, তার মানে মাছটা হয়ে এসছে। এটা হলো তেলে ভাজা যেটা করলাম। আর এইদিকে দেখো স্টিমে যেটা করছি সেটাও অলমোস্ট হয়ে এসছে, এটাও ফুলে ফুলে উঠেছে। দেখো এটাও আমি আরেকটু নাড়িয়ে দিচ্ছি। আমি নাড়িয়ে দেওয়াতেও কিছু হচ্ছে না, কারণ আমি গ্রেভিতে কোনো জল দিইনি বলে, দেখতেই পাচ্ছ। আর একটু ঢাকা থাক। আর এটা আমার হয়ে গেছে অনেকটা। আর এটাও আরেকটু আমি ঢাকা দিয়ে রাখছি, তারপর সার্ভিং করে দিচ্ছি। আমি একবার উল্টেছিলাম, তো তখন ক্যামেরাটা অন করিনি। তো তোমরা একবার যদি শক্ত করে গ্রেভিটা করো, সর্ষে পোস্তর মধ্যে জল না দাও, তাহলে তোমরা উল্টো পাল্টালেও কিচ্ছু হবে না, টক দইয়ের জলটা ঝরি না। আর যদি তোমরা ওর মধ্যে গ্রেভি জল রাখো, তাহলে তোমরা এরমভাবে উল্টাতে পারবে না, একভাবে দিয়ে একভাবেই তুলতে হবে, কোনো সে উল্টাতে পাল্টাতে পারবে না। এটা আমার পুরো হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে ফেলেছি, যেটা তেল দিয়ে চাটুর মধ্যে করলাম। এই গ্যাসটা অফ করে দিলাম। এই দেখো মিনিমাম 25 মিনিট তো রাখবেই। এই দেখো এবার আমি তোমাদের কাঁচি দিয়ে কেটে দেখাচ্ছি। আর খুব সুন্দর কলা পাতা সর্ষে পোস্ত তেলের খুব ভালো এসে হচ্ছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, লঙ্কাটা পর্যন্ত ভাপা হয়ে গেছে। দেখো এই দেখো মাছটা, দেখতেই পাচ্ছ, গরম লাগছে প্রচুর। এই দেখো দেখো এই যে কাতলা মাছের পাতুরি আমি রেডি করেছি, যেটা তেলের মধ্যে চাটুতে ভেজেছি সেটা এখানে, আর যেটা এই যে ভাপা করছি সেটা দেখো এখানে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এটাও আমি এখন তুলে নিয়েছি, 25 মিনিট হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। দেখো এই যে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এই দেখো সবসময় ভেটকি মাছের পাতুরি অ্যাভেলেবেল হয় না, কাতলা মাছের মানে পেটি দিয়েও পাতুরি করো তোমরা, তো দেখবে ভালোই লাগবে আশা করি। ভেটকি মাছের পাতুরির কাঁটাটা কেটে নিলেই হয়ে, মানে নিজেরা খাওয়ার সময় বেছে নিলেই হয়ে যাবে। এই দেখো আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখো দেখো কি সুন্দর হয়েছে।